এই ছোট্ট মেয়েটির দুটি পা নেই, একটি হাতও নেই। স্বাভাবিক অন্য বাচ্চাদের মতো চলাফেরাও করতে পারে না। যখন তার সামনে দিয়ে একই বয়সের অন্য বাচ্চারা হেঁটে যায়, তখন এই ছোট্ট সুলতানা তাদের দিকে তাকিয়ে থাকে আর শুধু আফসোস করে, তাদের মতো যদি আমার দুটি পা থাকতো তাহলে আমিও দৌড়ে যেতাম। এখন পর্যন্ত কথা বলার মতো বয়স হয়নি, সবে মাত্র একটু একটু কথা বলতে পারে। মায়ের কোলে থাকা অবস্থায় বলে, মা আমাকে মাটিতে ছেড়ে দাও, আমি একটু দৌড়ে যাব। তখনও বুঝতে পারে না যে ওর দুটি পা নেই। কেউ যদি প্রশ্ন করে তোমার পা কোথায়, তাহলে তার অবশিষ্ট অংশটুকু তিনি দেখিয়ে দেন। এই ছোট্ট বাচ্চাটার বাবা বলছিল, ওর পিছনে আমার যে টাকাটা ব্যয় হয়, এই টাকাটা ব্যয় করতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কেন আমার ঘরে এরকম একটি বাচ্চা দিল? অন্যদিকে তার মা বলছে, এই পা দুটি যদি আরো ছোট হতো তাহলে ও তো প্রস্রাব পায়খানাও করতে পারতো না, হয়তোবা বেশি দিনে দুনিয়ায় থাকতেও পারতো না। আল্লাহ তাআলা অন্তত পক্ষে তো তাকে এই মাধ্যমটি দিয়েছে। মা এতেই আলহামদুলিল্লাহ। দেখেন, আপনার সন্তানের যদি হাত পা নাও থাকে, সে আপনার সন্তান। দিন শেষে আপনাকে বাবা বলে, মা বলে ডাকবে। আপনার জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি তাদের জন্য করে যাবেন যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে, তাকে বাঁচিয়ে রাখার জন্য। আর তখন যদি একজন বাবা বলে, এরকম একজন সন্তানকে পালা আমার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে, ওর পিছনে আমার 200 টাকা খরচ হচ্ছে, আমি 200 টাকা ইনকাম করে তাকে চালানোর মতো সামর্থ্য আমার নাই। একটি সন্তানের পিছনে যদি আপনার 200 টাকা খরচ করার সক্ষমতাটুকু না থাকে, তাহলে সন্তান জন্ম দিতে গিয়েছেন কেন? তখনই আপনি সন্তান জন্ম দিবেন, তখনই আপনি বিয়ে করবেন, যখন আপনি পুরো সংসারটাকে চালানোর মতো ক্ষমতা আপনার থাকবে। আদারওয়াইজ মানুষ বলে দিত জন্মের পরে বিয়ে করে না। আর এই ভিডিওটি আমি এই জন্যই বানালাম যে এই ছোট্ট বাচ্চাটির দুটি পা নেই, একটি হাতও নেই। যেই কেউ এরকম একটি দৃশ্য দেখলে আপনার অজান্তেই চোখ থেকে অশ্রু ঝরে যেতে পারে। আর সেইখানে আল্লাহ তাআলা আপনার দুটি হাত দিয়েছে, পা দিয়েছে, আপনি কথাও বলতে পারেন। সেই হাত দিয়ে, সেই পা দিয়ে অপকর্ম করছেন, এরপরও বলছেন আল্লাহ তাআলা আমাকে কিচ্ছু দেয় নাই। যারা এই ধরনের কথা বলেন যে আল্লাহ তাআলা আমাকে কিচ্ছু দেয় নাই, তারা একটু তার দিকে তাকিয়ে দেখেন, ওর তো কিছুই নাই। তার বান্ধবীদের সাথে আনন্দে একটু খেলাধুলা করবে, সেটাও পারছে না। তাই যখনই আপনার মন খারাপ থাকবে আর আপনি চিন্তা করবেন ওকে সব দিয়েছে আল্লাহ, আমাকে তো কিচ্ছু দেয় নাই, তখন এই সকল ভিডিওগুলো দেখবেন, এদের দিকে একটু তাকিয়ে দেখবেন। আপনি ঘরের মধ্যে 5 বেলা খাচ্ছেন, রাতের বেলা আরামসে ঘুমাচ্ছেন, তবে রাস্তার মধ্যে তারা না খেয়ে ফুটপাতের মধ্যে জীবন কাটাচ্ছে, সেদিকে একটু তাকিয়ে দেখেন। সব সময় উপরেই নয়, মাঝে মাঝে নিচের দিকেও তাকিয়ে আপনার নিজের অবস্থানকে জানান দিতে হয় যে সবার চাইতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ।